আসসালামু আলাইকুম। আমি নাজমুল হোসেন। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের নিজেদের পোর্টফোলিও ওয়েবসাইট wordpress.com হোস্ট করব ফ্রি অফ কস্ট। সেটার জন্য আমাদের ১ম এ হচ্ছে wordpress.com এ লগ অন করতে হবে। লগ অন বলতে wordpress.com এ আমাদের আসতে হবে। এখানে আসার পরে আপনারা এখানে হচ্ছে গেট স্টার্ট নামে বাটনটা পাবেন। গেট স্টার্ট এ ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। তো আপনার যদি জিমেইল অ্যাকাউন্ট থাকে, আপনি জিমেইল অ্যাকাউন্টটা হচ্ছে সিম্পলি দিয়ে লগইন করে রাখলে আপনাদের এই কন্টিনিউ জিমেইল দিয়েই হচ্ছে এটা প্রসেস করতে পারবেন। সো আমার আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট লগইন আছে। সেজন্য হচ্ছে আমি আম লগইন করে ফেললাম। সো যদি হচ্ছে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে অ্যাকাউন্ট না থেকে থাকে, তবে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সো আমার অটোমেটিক্যালি হচ্ছে এই পেজে নিয়ে আসছে। এখানে আসার পরে ক্লেম ইওর স্পেস অন দ্য ওয়েব এখানে আসলে আপনারা যেটা হচ্ছে পাবেন, এখানে আপনাদের যেই নামে ওয়েবসাইটটা বানাতে চাচ্ছেন ওই নামটা আমাদের এখানে দিতে হবে। সাপোজ আমি হচ্ছে নাজমুল আম ওয়েবসাইট ধরেন ট্রিপল ডাবল 1 দিলাম বা নাজমুল ওয়েবসাইট দিলাম। নাজমুল ওয়েবসাইট দিয়ে যদি আমার কোনো ডোমেইন ফাঁকা না থাকে, সে পাশাপাশি একটা সংখ্যা বসিয়ে সে আ এটা বানিয়ে ফেলবে। সো এটা নাজমুল ওয়েবসাইট 6@wordpress.com সে এইটা খুঁজে পেয়েছে। এটা এভেইলেবল আছে। সো এইটা সে আমাকে সাজেস্ট করেছে। আমি যখন এটা স্টার্ট ক্লিক করব, সো এখানে একটা প্ল্যান দেখতে পারবো আমরা। স্টার্ট উইথ ফ্রি। এই প্ল্যানে ক্লিক করলে আমাদের হচ্ছে সে নিয়ে যাবে হচ্ছে আম পরবর্তী স্টেপে। এখানে এসে আমাদের সাইট আসলে তৈরি হয়ে গিয়েছে। এখন যেটা করতে হবে আমাদের এখানে স্টেপ দেখাচ্ছে 1/5 অর্থাৎ ৫ টা স্টেপের মধ্যে আমাদের একটা স্টেপ হয়েছে। ২য় স্টেপে হচ্ছে চুজ এ থিম। সো আমাদের এখানে আসলে অনেকগুলো থিম আমরা দেখতে পারবো। সো আমাদের অলরেডি একটা থিম অ্যাক্টিভ আছে। সো যদি আমাদের অ্যাক্টিভ করা থাকে, সো এইখানে এসে আমরা হচ্ছে থিমটা অ্যাক্টিভ করতে পেরেছি। সো আমরা এখানে আমাদের প্রিভিউটা দেখতে পাচ্ছি। তো যদি আমাদের এই থিমটা পছন্দ না হয় আমরা এখান থেকে নিজেদের পছন্দমতো থিম নিতে পারবো। মনে রাখবেন এখানে সব থিমই ফ্রি না। যেইগুলো থিমের নিচে ফ্রি লেখা আছে, শুধু কেবল সেই থিমগুলো আমরা ফ্রি ইনস্টল করতে পারবো। অন্য থিমগুলো আমাদের কিনতে হবে। তো আমাদের আপাতত যেহেতু আমরা ফ্রি ওয়েবসাইট হোস্ট করতে চাচ্ছি, তো সেটার জন্য আমাদের ফ্রি ওয়েবসাইট হলেই ফ্রি টেমপ্লেট গুলো দিয়ে আমরা করার চেষ্টা করব। পোর্টফোলিওতে আসলে এখানে আমরা হচ্ছে যদি খুঁজে দেখি কিছু ফ্রি হচ্ছে থিম পাই কিনা। থিমটা হচ্ছে মূলত ওয়ার্ডপ্রেস এর ফাংশনালিটি। সো আমরা এখানে একটা থিম দেখতে পাচ্ছি, ফ্রি আছে। সো আমরা যদি এই থিমটাতে কন্টিনিউ করতে চাই, এই থিমটা অ্যাক্টিভেট করলাম। সো অ্যাক্টিভেট করার সঙ্গে আমাদের হচ্ছে একটা সাইট অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। সো আমরা যদি আবার ড্যাশবোর্ডে ফেরত যাই, আমরা হচ্ছে আম আ ড্যাশবোর্ডে চলে আসছি। ড্যাশবোর্ড কথার অর্থ হচ্ছে আপনি যেখান থেকে আপনার ওয়েবসাইটের কনটেন্ট গুলো ম্যানেজ করবেন। সো ওয়ার্ডপ্রেস যেহেতু একটা সিএমএস অর্থ হচ্ছে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ এখানে সকল কনটেন্ট গুলো আপনার আ গোছানো দেয়া থাকবে। আপনি সেই কনটেন্ট গুলো ম্যানেজ করতে পারবেন। তো প্রাথমিক অবস্থায় আমাদের ২ টা স্টেপ ডান করেছি। সো আমাদের হচ্ছে চুজ এ ডোমেইন। যেহেতু আমরা আমাদের নিজেদের ডোমেইন ইউজ করব না, আমাদের WordPress এর ডোমেইন ইউজ করব। সো এই স্টেপে যাওয়ার দরকার নেই আমাদের। ইনস্টল মোবাইল অ্যাপ। আমাদের যেহেতু হচ্ছে আমরা ওয়েবের জন্য বানাচ্ছি, আমাদের মোবাইল অ্যাপের দরকার নাই। এখন আসতেছে লঞ্চ ইউর সাইট। সো এখানে যখন আপনি ক্লিক করবেন, আপনাকে সে এইখানে নিয়ে আসবে। তো আমরা যেহেতু হচ্ছে আমাদের সাইটটা আমাদের WordPress এর সাবডোমেইন এ করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের স্কিপ পারচেজ করতে হবে। কারণ আমি কোনো প্ল্যান নিতে চাচ্ছি না। এখানে আসলে আবার আপনাকে সে প্ল্যানের বিষয়ে বলবে যে প্ল্যান নেয়া যায় কিনা। তো যেহেতু আমরা আসলে ফ্রি ওয়েবসাইট হোস্ট করতে যাচ্ছি, উপরে একটা অপশন আমরা দেখতে পাবো স্টার্ট উইথ ফ্রি প্ল্যান। সো আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে সে বলবে কন্টিনিউ উইথ ফ্রি। কন্টিনিউ উইথ ফ্রি তে ক্লিক করলে সে হচ্ছে ওয়েবসাইটটা আমাদের হচ্ছে আ রেডি করবে এবং সে বলছে যে ওয়েবসাইটটা এখন রেডি আছে। এখন যদি আপনি ভিজিট ওয়েবসাইটে যান, এই নামে আপনার ওয়েবসাইটটা লাইভ। সো আমি যদি হচ্ছে এখানে যেহেতু আমি লগইন আছি, আমি এমন একটা ব্রাউজার খুলবো যেখানে আমি আসলে আমার ওয়েবসাইটে লগইন নাই। এটা আমরা ইনকগনিটো দিয়ে ট্রাই করতে পারি। সো ইনকগনিটো আসার পরে আমরা হচ্ছে এই ওয়েবসাইটটা দিলাম। এখন এই ওয়েবসাইটটা ভিজিট করা যাচ্ছে। এই ওয়েবসাইটটা এখন আপনি যে কাউকে দিলে সে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আমি এই ওয়েবসাইটটা তৈরি করলাম, এখন তো এটা কাস্টমাইজ করতে হবে। সো আমি এখান থেকে এই যে এডিট সাইট আছে, এডিট সাইটে ক্লিক করলে আমরা হচ্ছে এই ওয়েবসাইটে কনটেন্ট গুলো এডিট করতে পারবো। লাইক এখানে আপনার ছবি দিতে পারবেন। সাপোজ আমি এখানে হচ্ছে আম আ টেমপ্লেট আছে।
সো এখানে আপনার ছবি দিতে পারবেন। ব্লক আছে, অনেকগুলো ব্লক আছে। এই কনটেন্টগুলো এডিট করতে পারবেন। সো এই যে এইটার অপশন আসছে। সো আমরা হচ্ছে ড্যাশবোর্ড থেকে কাস্টমাইজ এ যেতে পারি। আমি ড্যাশবোর্ডে ফিরে যাই। এই ওয়েবসাইট ড্যাশবোর্ডে ফিরে দিলে এই যে এখানে ড্যাশবোর্ড আছে। সো এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এইখান থেকে আমরা হচ্ছে ওয়েবসাইট অলরেডি আমরা কিন্তু আমাদের ওয়েবসাইট তৈরি করে ফেলেছি। এখন বাকি যে বিষয়গুলো আছে এই যে রাইট ফার্স্ট ব্লগ। সো এখান থেকে আপনি আপনার কনটেন্ট গুলো ম্যানেজ করতে পারেন। কোনো পেজ তৈরি করতে পারবেন। সো এইখানে আপনি যেই এটা আছে এখন আপনার ওয়েবসাইটটা আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এই যে থিম। থিমের এখানে আসলে আমাদের কাস্টমাইজ অপশন আসবে। কাস্টমাইজ সাইট। সো এখান থেকে আমাদের আবার ওই প্যানেলে নিয়ে যাবে এই সাইটে। সো এখান থেকে আমরা যে আইডেন্টিটি হচ্ছে আপনি ওয়েবসাইট ইউআরএল হচ্ছে নাজমুল ওয়েবসাইট। ট্যাগলাইন ফুল স্ট্যাক ডেভেলপার। এখানে আপনি আসলে যেটা সেটা। সো আমরা লোগো দিতে পারবো। যেহেতু আমাদের লোগো তৈরি করা নাই, সো আমাদের লোগো আমি দিচ্ছি না। এটা হচ্ছে এই যে নাজমুল ওয়েবসাইট এখানে চলে আসছে। এটা সেভ দিলে এটা পাবলিশ হবে। ঠিক আছে? আমি যে সেভ দিছি। আবার আমি যদি মনে করি আরো হচ্ছে আমি স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি, টাইপোগ্রাফি। এখান থেকে আমি আমাদের টাইপোগ্রাফি গুলো চেঞ্জ করতে পারবো। সাপোজ আমি হচ্ছে টাইপোগ্রাফি, আমি ফন্ট চেঞ্জ করতে চাচ্ছি। কি ধরনের ফন্ট চাচ্ছি? হেডিং এর ফন্ট গুলা। সো কালার যদি আমি এরকম চাই, এখান থেকে যে কালার আমি চেঞ্জ করতে পারছি। সো আপনি আপনার প্রয়োজন মতো যে কালারটা ভালো লাগে আবার সেই কালার অনুযায়ী আমরা এখানে কালার প্যালেট বাইর করতে পারবো যে এভাবে কালার ম্যাচ করে যে কালারটা ভালো লাগে আমরা ওই কালারটা দিয়ে দেবো। আবার এখানে ফন্ট আছে, আমি চাইলে আমার লেখাগুলো বিভিন্ন ফন্টে দিতে পারবো। আবার লেখার বিভিন্ন সিএসএস সেট করতে পারবো, অ্যালাইনমেন্ট দিতে পারবো। সো এগুলো আমরা অনেক কিছুই করতে পারবো। পরে নিজে পেজ তৈরি করতে পারবো। পেজ বানিয়ে পেজগুলো হচ্ছে আমরা এড করে দিতে পারবো। সো এগুলো আরো অনেক হচ্ছে অ্যাডভান্স। আমরা যেহেতু হচ্ছে বেসিক শুধু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানানোর বিষয়ে কথা বলছিলাম। সো এখন আপনার ওয়েবসাইট মোটামুটি আমরা বলতে পারি যে হচ্ছে আম রেডি টু পাবলিশ। তার মানে হচ্ছে ওয়েবসাইটটা আমাদের মোটামুটি হচ্ছে আ হয়ে গেছে। সো এখানে আসলে এই যে আপনারা এখানে হচ্ছে পাবেন। সো এখানে আরো প্রিমিয়াম স্টাইল। আচ্ছা আমরা হচ্ছে প্রিমিয়াম স্টাইলগুলো রিমুভ করে দিছি। সো আমরা এখান থেকে হচ্ছে আমরা নিজেদের হচ্ছে ওয়েবসাইট বানাতে পারবো। যেমন আমাদের এই যে এটা ধরেন আমাদের নাজমুল আচ্ছা ডিজাইন সাইট টাইটেল। সো আমি পরবর্তীতে অন্য ভিডিওতে আমি আরো দেখাবো কিভাবে হচ্ছে আমরা আপাতত আমাদের এই যে ভিডিওটা ছিল যেহেতু আমাদের ওয়েবসাইট ডিজাইন এবং এইটা মূলত আমাদের ওয়েবসাইট। সো আমরা যদি এখান থেকে যে এখানে ক্লিক করলে ভিজিট সাইট আসে। এখানে আমি ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করলাম। এখানে ক্লিক করলে একটা লিঙ্ক আসবে। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। আমরা যে কাউকে এই লিঙ্কটা দিলে তারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারবে। সো আম সবাইকে ধন্যবাদ ভিডিও টিউটোরিয়াল দেখার জন্য। আ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।